নমস্কার। জ্যোতিষে অষ্টম ভাবকে আকস্মিকতা বা সাডেননেসের ভাবও বলা হয়। এই অষ্টম ভাবই আমাদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি কিংবা আনন্দ ইনকাম, ইজি মানি অর্থাৎ বিনা পরিশ্রম বা অল্প পরিশ্রমে আয় দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে অষ্টম ভাবই কেন এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিতে পারে। তার কারণ যদি আমরা খুঁজতে যাই দেখব যে অষ্টম ভাব হলো নবম ভাবের দ্বাদশ। যেমন ধরছি আমি একজন এই মেষ লগ্নের ব্যক্তি, আমার অষ্টম ভাব গিয়ে পড়বে এই বৃশ্চিক রাশির ঘরেতে। অষ্টম ভাব হলো নবমের দ্বাদশ, অর্থাৎ নবম ভাব থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা 12 ঘর দূরে যাই অষ্টম ভাবে গিয়ে আমরা পড়ব। তাই অষ্টম ভাবকে বলা যায় যে 12th from 9th। নবম ভাব আমরা জানি আমাদের ধর্ম, গুরু, পিতা, ভাগ্যের ভাব। কিন্তু অনেকেই আমরা জানি না যে নবম ভাব হলো আমাদের পূর্ব জন্মেরও ভাব। অনেকেই আমরা ধরি যে পঞ্চম ভাব আমাদের পূর্ব জন্মের ভাব, কিন্তু পঞ্চম ভাব প্রকৃতপক্ষে আমাদের পূর্ব জন্মের পুণ্য কর্মের ভাব। তাই পঞ্চম ভাবকে পূর্ব পুণ্য ভাবও বলা হয়। অষ্টম ভাব নবম ভাবের দ্বাদশ হওয়ার জন্য অষ্টম ভাবকে বলা যায় যে পূর্ব জন্মের আমাদের দান, ত্যাগ, চ্যারিটির ভাব। অর্থাৎ পূর্ব জন্মে আমরা যত দানী ছিলাম কিংবা যত আমার মধ্যে ত্যাগের ভাবনা ছিল তত ভালো হয়ে যাবে আমার অষ্টম ভাব। তাই কোনো মানুষের অষ্টম ভাব যদি শুভ অবস্থায় থাকে, অষ্টম পতি যদি শুভ অবস্থায় থাকে কিংবা অষ্টম ভাবে কোনো শুভযোগ কিংবা অষ্টম পতি কোনো রাজযোগের মধ্যে ইনভলভ যদি হয়ে থাকে, আমরা চোখ বন্ধ করে বলতে পারি এই মানুষটা পূর্ব জন্মে প্রচুর দানের কাজ করেছিল, প্রচুর চ্যারিটি করেছিল, তার মধ্যে ত্যাগের ভাবনা অত্যন্ত বেশি পরিমাণে ছিল। তাই বর্তমান জন্মে আপনি যদি প্রচুর দানী হন, আপনার মধ্যে যদি ত্যাগের ভাবনা অত্যন্ত বেশি থাকে, আপনি যদি অত্যন্ত স্পিরিচুয়াল একজন মানুষ হন, তাহলে নেক্সট বার্থে অর্থাৎ পরবর্তী জন্মে আপনি স্ট্রং অষ্টম ভাব নিয়ে জন্মাবেন। যার জন্য কি হবে, এক তো আপনার লংজিভিটি আয়ু ভালো হবে, আর আপনি সাডেন ওয়েলথ অল্প বা বিনা পরিশ্রমে ইনকাম, ইনহেরিটেন্স থেকে আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি বসে বসে অনেক টাকা রোজগার করবেন, ইজি মানির যোগ তৈরি হবে। এই অষ্টম ভাব আবার আমাদের সামনের ব্যক্তির পয়সা। তার কারণ হলো আমরা জানি আমাদের জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হলো আমার পয়সা, তাই দ্বিতীয় ভাবকে আমার ধনভাব বলা হয়। সামনের ব্যক্তি হলো আমার সপ্তম ভাব অর্থাৎ 7th হাউস। অষ্টম ভাব 7th-এর দ্বিতীয় ভাব হওয়ার জন্য সামনের ব্যক্তির পয়সা হলো অষ্টম ভাব। সেই জন্য অষ্টম ভাবকে আদার্স মানি অর্থাৎ সামনের ব্যক্তির পয়সা, পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স থেকে ওয়েলথ বা ইনলস, শ্বশুর বাড়ি থেকে অর্থপ্রাপ্তির জন্য আমরা অষ্টম ভাবকে দেখে থাকি। তাই জন্মকুণ্ডলিতে আমরা যদি সাডেন ওয়েলথ দেখতে চাই, রাতারাতি
বড়লোক হয়ে যাওয়া বা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের অষ্টম ভাব এবং অষ্টম পতি। তাই সাডেন ওয়েলথের প্রথম যে কম্বিনেশন তা হলো আপনার জন্মকুণ্ডলিতে যদি অষ্টম ভাবেতে রাহু অবস্থান করে। তার কারণ হলো রাহু এমনিতেই সাডেননেসের কারক। রাহু হঠাৎ মানুষকে বড়লোক করতে পারে এবং হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ হলো রাহু। তাই ফার্স্ট কম্বিনেশন হলো আপনার অষ্টম ভাবেতে যদি রাহু মহারাজ অবস্থান করে। ধরছি আপনি একজন এই কুম্ভ লগ্নের ব্যক্তি, আপনার অষ্টম ভাব এই কন্যা রাশির ঘরটা হয়ে যাবে। অষ্টম ভাবেতে যদি আপনার রাহু অবস্থান করে, এই রাহু যদি পিওর হয়, অর্থাৎ রাহু যদি এখানে একা থাকে, রাহুর উপরে অন্য কোনো গ্রহের অ্যাসপেক্ট নেই, অর্থাৎ রাহু কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে না, এই রাহু অনেকটা অষ্টম পতি অষ্টম ভাবে অবস্থান করলে যেমন ফল দেবে তেমনই ফল দেবে। তার কারণ হলো রাহু যে ভাবে বসে থাকে বা যে হাউসে বসে থাকবে সেই হাউস লর্ড হিসাবেই কাজ করবে। তাই রাহু অষ্টম ভাবে বসে থাকলে, অষ্টম পতি অষ্টম ভাবে বসে থাকলে যেমন ফল দেয়, অর্থাৎ ইনহেরিটেন্স, হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য ভালো কম্বিনেশন। কিন্তু কখন 100% আমরা শিওর হতে পারি এই রাহু হঠাৎ অর্থপ্রাপ্তি দিতে পারে, রাতারাতি বড়লোক করতে পারে? যখন অষ্টম ভাবের এই রাহুর সাথে আমার কোনো ত্রিকোণের অধিপতির কোনো রকম কম্বিনেশন বা সম্পর্ক তৈরি হবে। যেমন এই কুম্ভ লগ্নের জন্য ফার্স্ট লর্ড হলো শনি। ধরছি শনি রাহুর সাথে অবস্থান করছে, কিংবা পঞ্চমপতি বুধ রাহুর সাথে রয়েছে, কিংবা নবমপতি শুক্র রাহুর সাথে অবস্থান করছে, তাহলে এই জন্মছকে সাডেন ওয়েলথ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাতারাতি জীবন বদলে যাওয়ার অনেক স্ট্রং কম্বিনেশন রয়েছে। আমি একটা চার্ট দেখেছিলাম, সেই চার্টে এই একই রকম কুম্ভ লগ্নের চার্ট, অষ্টমে রাহুর সাথে রয়েছে বুধ, পঞ্চমপতি কুম্ভ লগ্নের জন্য বুধ, অষ্টমে রয়েছে রাহু, রয়েছে উচ্চস্থ গ্রহের সাথে, উচ্চস্থ বুধের সাথে রাহু রয়েছে। রাহুর ডিসপোজিটারও বুধ, অর্থাৎ রাহুর রাশির স্বামী বুধ, তার সাথেই রাহু অবস্থান করছে। রাহুর রাশির স্বামী সে উচ্চস্থও বটে। সুতরাং এই রাহু ভীষণ মাত্রায় পজিটিভ বা বেনিফিট। এই মানুষটার রাহুর দশা আসার সাথে সাথে তার আয় ইনকাম প্রায় 100x টাইমস, অর্থাৎ প্রায় 100 গুণের উপর বেড়ে যায়। দ্বিতীয় যে হঠাৎ অর্থপ্রাপ্তির কম্বিনেশনের কথা আমি বলবো, সেটা হলো অষ্টম ভাবেতে যদি কারোর চাঁদ থাকে, তাও মানুষকে হঠাৎ করে ধনী করে দিতে পারে। চাঁদের মধ্যেও ফ্ল্যাকচুয়েশন আছে, ওঠানামা আছে। চাঁদ এমনিতে আমাদের মনের কারক গ্রহ। চাঁদ যেখানে বসে থাকবে জানবেন যে আপনার মনও সেখানে পড়ে রয়েছে। অষ্টমে চাঁদ থাকলে তার মনের মধ্যে সর্বদা একটা কষ্টের ভাব থাকে, মনের মধ্যে অশান্তি, দুশ্চিন্তা, স্ট্রেস এগুলো থাকবে, অর্থাৎ মানসিক শান্তির অভাব থাকবে। কিন্তু তার মনও পড়ে থাকবে এই অষ্টম ভাবের জিনিসের দিকে। অষ্টম ভাবের
জিনিসের মধ্যে সাডেননেসও রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র, ইজি মানির দিকে তার মন সর্বদা আকর্ষিত হবে এবং সেই দিকে সে সর্বদা চেষ্টাও করে। যার জন্য অষ্টমের চাঁদ থাকলে তারা ইজি মানি চেষ্টা করতে করতে এই চাঁদ যদি কোনো শুভ প্রভাবের মধ্যে পড়ে যায় তাহলে তাকে ইজি মানি দিয়ে দিতে পারে এবং হঠাৎ করে লাইফে মেজর চেঞ্জও আনতে পারে। তৃতীয় যে কম্বিনেশন বাস্তব ক্ষেত্রে দেখা যায় সেটা হলো অষ্টমে বুধ থাকলেও মানুষের জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন বা মেজর চেঞ্জ আনতে পারে। বুধ হলো আমাদের বুদ্ধিমাত্রা, আমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার, ইন্টেলিজেন্সের কারক গ্রহ। আর অষ্টম ভাব হলো রিসার্চের ভাব, গভীরে গিয়ে খোঁজার ভাব। তাই অষ্টমে বুধ থাকলে এরা নিজের বুদ্ধিমাত্রাকে রিসার্চের দিকে নিয়ে যায়, খুব গভীরে গিয়ে এরা চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিকে কাজে লাগায়। তাই অষ্টমে বুধ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, স্পেকুলেশনের মাধ্যমে কিংবা ট্রেডিং, বিজনেস, মানি ম্যানেজমেন্ট কোয়ালিটির মাধ্যমে যথেষ্ট পরিমাণ ধন অর্জন করে এবং এদের জীবনেও সাডেন ওয়েলথ, হঠাৎ করে জীবন পরিবর্তন এদের আসতে পারে। চতুর্থ যে কম্বিনেশনের কথা আমি বলবো সেটা হলো আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম পতি অর্থাৎ 8 লর্ডকে দেখুন। এই অষ্টম পতি আপনার যে ভাবেতে অর্থাৎ যে হাউসে অবস্থান করবে সেই ভাবের মধ্যে সাডেননেস অবশ্যই থাকবে। সেইভাবে যেমন আপনার সাডেন প্রবলেম আসতে পারে তেমনি সেইভাবে সাডেন লসও আসতে পারে। ঠিক তেমনি ভাবে অষ্টম পতি যেভাবে অবস্থান করবে সেখান থেকে আপনি সাডেন ওয়েলথ বা সাডেন গেনও লাভ করতে পারেন। যেমন ধরছি আপনি এই একজন কুম্ভ লগ্নেরই ব্যক্তি, আপনার অষ্টমপতি হয়ে যাবে বুধ। আমরা ধরে নিচ্ছি বুধ আপনার চতুর্থ ভাবেতে বসে রয়েছে। চতুর্থ ভাবে এই বুধ যদি কোনো সাপোর্ট পেয়ে যায়, কোনো শুভ গ্রহের সাপোর্ট পেয়ে যায়, ধরছি বুধের সাথে রয়েছে শুক্র, রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি, তাহলে চতুর্থ ভাবের জিনিস এর লাইফে সাডেনলি চলে আসতে পারে। চতুর্থ ভাবের কি কি জিনিস আছে? প্রপার্টি, সম্পত্তি, ল্যান্ড, জমি, ঘর, বাড়ি, গাড়ি। অর্থাৎ হঠাৎ করে আকস্মিকভাবে বড় সম্পত্তি, বড় ঘর, বড় বাড়ি, বড় গাড়ি জীবনে চলে আসতে পারে। কিন্তু আরো একটা জিনিস মাথায় রাখবেন, যদি এই বুধ অর্থাৎ অষ্টমপতি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্সে চলে যায় তখন কি হবে? বুধের সাথে আমি ধরে নিচ্ছি মঙ্গল রয়েছে, মঙ্গল বুধের মধ্যে শত্রুতার সম্পর্ক। আর এই কুম্ভ লগ্নের জন্য মঙ্গল হলো তৃতীয়পতি, ত্রিসরায়ের অধিপতি। তাই এখানে যদি বুধ থেকে আরো পীড়িত হয়ে যায় তখন প্রথম কথা চতুর্থ ভাব থেকে মায়েরও বিচার করা হয়, মাকে কষ্ট দেবে। চতুর্থ ভাব থেকে আমাদের মানসিক শান্তি, ডোমেস্টিক পিসেরও বিচার করা হয়। তাই ঘরেতে শান্তি পাবে না, ঘর থেকে দূরে নিয়ে যাবে এবং জন্মস্থানেতে উন্নতি দেবে না, জন্মস্থান থেকে দূরে আপনাকে নিয়ে যাওয়ার সর্বদা চেষ্টা করবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের জন্মকুণ্ডলিতে অষ্টম পতি যেভাবে অবস্থান করবে
সেইভাবে অবস্থান করে যদি অষ্টমপতি কোনো ভালো গ্রহের সাপোর্ট পেয়ে যায়, তাহলে সেই ভাব থেকে আমাদেরকে আকস্মিকভাবে কিছু না কিছু প্রাপ্তি সে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার এক রিলেটিভের ধনু লগ্নের চাঁদ, অষ্টমপতিকে চাঁদ, চাঁদ বসে রয়েছে তার এই পঞ্চম ভাবেতে, লগ্নে তার বৃহস্পতি, বৃহস্পতি অর্থাৎ লগ্নপতির দৃষ্টি রয়েছে পঞ্চমে চাঁদের উপরে। সুতরাং চাঁদ মোটের উপরে শুভ রয়েছে, কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স চাঁদের উপরে তার নেই। পঞ্চম ভাবের জিনিস থেকে তার জীবনে হঠাৎ বড় প্রাপ্তি হয়েছিল। পঞ্চম ভাবের মধ্যে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, স্পেকুলেশনও আছে। তাই উনি শেয়ার মার্কেট, স্টক মার্কেট, স্পেকুলেশনের মাধ্যমে হঠাৎ করে তার জীবনে একটা মেজর চেঞ্জ, বড় ধরনের প্রাপ্তি তার ঘটেছিল। সুতরাং চতুর্থ যে কম্বিনেশন সেটা হলো আমাদের জন্মকুণ্ডলীর 8th লর্ড অর্থাৎ অষ্টমপতি যে ভাবে থাকবে, সেখানে গিয়ে যদি কোনো পজিটিভ গ্রহ বা শুভ গ্রহের সাপোর্ট পেয়ে যায়, আমাদের জীবনে হঠাৎ প্রাপ্তি নিয়ে আসতে পারে। পঞ্চম যে হঠাৎ অর্থপ্রাপ্তির যে কন্ডিশন, সেটা হলো এই জন্মকুণ্ডলীতে যদি আমাদের অষ্টমপতি কোনো ধনযোগের মধ্যে ইনভলভ থাকে। ধনযোগ কিভাবে তৈরি হয়? ধনযোগ তৈরি হবে আমাদের জন্মকুণ্ডলীতে দ্বিতীয় বা একাদশপতির সাথে পঞ্চম বা নবমপতির কোনো রকম কানেকশন বা রিলেশন তৈরি হলে আমাদের হরোস্কোপে ধনযোগ তৈরি হয়। ধরছি আমি একজন এই কর্কট লগ্নের ব্যক্তি, কর্কট লগ্নের দ্বিতীয় পতিকে রবি, আর একাদশপতি হয়ে যাবে শুক্র, আর পঞ্চমপতি মঙ্গল, আর নবমপতি এই বৃহস্পতি। তাই জন্ম এই কর্কট লগ্নের চার্টে যদি রবি প্লাস মঙ্গলের কোনো যোগ থাকে, কিংবা রবি প্লাস বৃহস্পতির যদি কোনো যোগ থাকে, কিংবা শুক্র প্লাস মঙ্গলের কোনো যোগ থাকে, কিংবা শুক্র প্লাস বৃহস্পতির যদি কোনো যোগ থাকে, এই চার্টে ধনযোগ তৈরি হয়ে যাবে। এই ধনযোগের মধ্যে যদি আমার অষ্টম পতিও ইনভলভ হয়ে যায়, তাহলে সেই ধনযোগ বৃহৎ ধনযোগ হয়ে যাবে। রাতারাতি আমাকে ধন দেবে, রাতারাতি জীবনে সাডেন ওয়েলথ, বড় অর্থ আমার জীবনে চলে আসবে। যেমন ধরছি এই চার্টে কোথাও রয়েছে এই চতুর্থ ভাবেতে শুক্র বৃহস্পতি রয়েছে, শুক্র একাদশপতি আর বৃহস্পতি নবমপতি, নবমপতি একাদশপতির যোগ, ধনযোগ অবশ্যই। তার সাথে সাথে অষ্টমপতি শনিও এখানে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে সেই ধনযোগ বৃহৎ ধনযোগ হয়ে যাবে। রাতারাতি জীবনকে চতুর্থ ভাবের জিনিস সে দেবে, অর্থাৎ বড় ঘর, খুব বড় প্রপার্টি, আনএক্সপেক্টেড প্রপার্টি, ইনহেরিটেন্স, এই সমস্ত আকস্মিকভাবে তার জীবনে চলে আসবে। এইবারে আমরা বাস্তব একটা চার্টে কিভাবে সাডেন ওয়েলথের কম্বিনেশন
তৈরি হয় আমরা দেখার চেষ্টা করব। চার্টটা হলো এই কন্যা লগ্নের চার্ট। কন্যা লগ্নের লগ্নতেই বসে রয়েছে বৃহস্পতি, শনি আর চন্দ্র। পঞ্চমে কেতু বসে রয়েছে, একাদশে শুক্র আর রাহু বসে রয়েছে, আর নবমে বসে রয়েছে মঙ্গল, দশমে রবি আর বুধ রয়েছে। প্রথমে আমরা দেখব কি হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য অষ্টমপতি কেমন অবস্থায় রয়েছে। এখানে দেখুন অষ্টমপতিকে নবমে রয়েছে। আমরা ইন জেনারেল কি জানি, অষ্টমপতি যদি ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবে বসে থাকে তার জীবনে সাডেন অর্থাৎ হঠাৎ ভাগ্য বিপর্যয়ও আসতে পারে, হঠাৎ সে ভাগ্যের সাপোর্ট পেতেও পারে, অর্থাৎ হঠাৎ করে তার জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্য আসতে পারে। আর কি আমরা জানি, অষ্টমপতি যদি নবম ভাবে থাকে আনস্টেবল লাগ দেয়, অর্থাৎ কখনো কখনো হওয়া কাজ বন্ধ হয়ে যেতে পারে কিংবা বন্ধ কাজ হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে। আর অষ্টমপতি যদি কারোর নবম ভাবেতে অবস্থান করে পেন অর্থাৎ কষ্টের পরে, কোনো ডেথের পরে, নিজেকে পরিবর্তনের পরে কিংবা ট্রান্সফরমেশনের পরে, কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পরে তার জীবনে আকস্মিকভাবে সৌভাগ্য বা তাকে ভাগ্য সাপোর্ট করতে থাকে। এই চার্টটা হলো মহেন্দ্র সিং ধোনির চার্ট, D1 চার্ট, লগ্ন চার্ট। আমরা জানি উনি সামান্য রেলের টিকিট কালেক্টর থেকে দেশের সবথেকে সফলতম অধিনায়ক এবং কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। এখানে দেখুন অষ্টমপতি নবম ভাবেতে রয়েছে, অর্থাৎ প্রথম জীবনে কষ্ট, স্ট্রাগল, এবং তিনি রেলের চাকরি ছাড়লেন, অর্থাৎ জীবনের একটা বড় পার্টকে ক্লোজ করলেন, বড় পার্ট থেকে উনি বেরিয়ে এলেন, তার কর্মজীবন শেষ করলেন প্রথম জীবনের। এবং আমরা জানি যে লাভ অ্যাফেয়ার থেকেও কষ্ট পেয়েছিলেন, সেখানে সাডেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই সমস্ত দুর্ঘটনা অর্থাৎ কষ্টের মাধ্যমে ওনার জীবনে একটা বড় ট্রান্সফরমেশন এসেছিল, ফলে উনি নতুনভাবে নিজেকে তৈরি করলেন, নতুনভাবে ওনার রিবর্ন হলো, অর্থাৎ পুনরায় জন্ম হলো। তারপর থেকে ওনার এই ভাগ্যভাব অর্থাৎ নবম ভাব সাপোর্ট ওনাকে করতে থাকলো। তাই আপনার জন্মকুণ্ডলীর অষ্টমপতি যেখানে অবস্থান করবে সেই ভাব থেকে আপনি তখনই সাপোর্ট পাবেন যখন আপনি পুরনো মানুষটাকে, অর্থাৎ আপনি পুরনো যেমন মানুষ ছিলেন সেই পুরনো মানুষটাকে শেষ করবেন, আপনি নতুনভাবে নিজেকে গড়ে তুলবেন, অর্থাৎ রিবর্ন হবেন, আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসবে। তারপর থেকেই সেই ভাব আপনাকে সাপোর্ট করতে থাকবে। তার কারণ হলো অষ্টম ভাব ট্রান্সফরমেশনের ভাব, ডেথের ভাব, রিবর্নেরও ভাব হলো অষ্টম ভাব। এইবার যে কোনো জন্মকুণ্ডলীর এই ধরনের সাডেন ওয়েলথ অর্থাৎ রাতারাতি জীবন পরিবর্তনের জন্য আমরা তো অষ্টম ভাব এবং অষ্টম পতিকে দেখবই, তার সাথে সাথে আমাদের দেখা উচিত পঞ্চম ভাব
এবং পঞ্চম পতিকে। তার কারণ হলো পঞ্চম ভাব হলো আমাদের পূর্ব পুণ্যেরও ভাব। পূর্ব পুণ্য যদি কারোর ভালো না থাকে, এই ধরনের সাডেন রাইজ, রাতারাতি পরিবর্তন আসতে পারে না। সাডেন বড় রাইসের জন্য আমাদের সঞ্চিত কর্ম ভালো থাকা দরকার, যা আমরা বুঝবো পঞ্চম ভাব এবং পঞ্চম পতি থেকে। আর আমাদের অবশ্যই একটা গ্রহকে খুব সূক্ষ্মতার সাথে বিচার করা উচিত, সেটা হলো আমাদের জন্মকুণ্ডলীর রাহু। তার কারণ রাহু সাডেননেসের কারক। রাহুই কলিযুগে হঠাৎ মানুষের জীবনে বড় পরিবর্তন, মেজর চেঞ্জেস, রাতারাতি ধনী করতে পারে। যেমন এই চার্টে দেখুন, পঞ্চম ভাবেতে প্রথমে দেখুন কে বসে রয়েছে, কেতু। কেতুর সাথে পূর্বজন্মের আমাদের লিঙ্ক থাকে। কেতু আমাদের হরোস্কোপে যেভাবে বসে থাকে, জানবেন যে পূর্বজন্মে সেই ভাবের কাজ আমরা অনেক করে এসেছি, যার ফলে ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে সেই ভাবের জিনিস আমার মধ্যে চলে আসবে। পঞ্চম ভাব অর্থাৎ ক্রিয়েটিভিটি, এন্টারটেনমেন্ট, স্পোর্টসেরও ভাব। তাই স্পোর্টসের নলেজ বা স্পোর্টসের ন্যাচারাল ট্যালেন্ট ওনার মধ্যে জন্মগতভাবে অবশ্যই চলে এসছে। পঞ্চম ভাবে কেতু থাকলে আরো একটা প্রেডিকশন হলো, পঞ্চম ভাবে কেতু ভীষণ মাত্রায় ইনটুইশন বা পূর্বানুমান ক্ষমতা দেয়। সামনের মানুষের মাইন্ডকে এরা খুব তাড়াতাড়ি রিড করে নেয়। আমরা জানি যে এমএসডির মধ্যে এই সমস্ত গুণগুলো বিশেষ মাত্রায় ছিল। এই পঞ্চম ভাবের কেতুর জন্যই এটা সম্ভব। এইবারে পঞ্চম পতিকে, পঞ্চম পতি হলো শনি। শনি দেখুন লগ্ন ভাবেতেই বসে রয়েছে, শনির সাথে রয়েছে বৃহস্পতি। শনি এখানে পঞ্চম পতি, আর বৃহস্পতি হলো চতুর্থ আর সপ্তম পতি। অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে সম্পর্ক রাজযোগের পর্যায়ে পড়ে। এই রাজযোগ সৃষ্টি হচ্ছে কোথায়? ফার্স্ট হাউসে, অর্থাৎ লগ্ন ভাবেতে। এই শনির সাথে অর্থাৎ পঞ্চম পতির সাথে একাদশপতি চাঁদেরও যোগ রয়েছে। পঞ্চম পতি আর একাদশপতির যোগকে আমরা ধনযোগ বলি। ধনযোগটা কোথায় তৈরি হচ্ছে? ফার্স্ট হাউসে। সুতরাং পঞ্চম পতি রাজযোগ এবং ধনযোগ দুটোতেই ইনভলভ হয়ে গেল। আর এই যোগটা তৈরি হলো ফার্স্ট হাউসে। যখনই কোনো রাজযোগ বা ধনযোগ ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ডের সাথে তৈরি হবে, সেই রাজযোগ বা ধনযোগ শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে। এইবারে আমরা দেখব রাহুকে। রাহু দেখুন একাদশ ভাবেতে বসে রয়েছে। একাদশ ভাব রাহুর জন্য অন্যতম শ্রেষ্ঠ ভাব। সুতরাং হাউস ওয়াইজ রাহু ভালো রয়েছে। আর রাহু আর শুক্রের যোগকে নাগমণি যোগও বলা হয়। এই যোগ মানুষকে প্রচুর অর্থ দেয়, মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ারের কম্বিনেশন এটাকে বলা হয়। কিন্তু সব লগ্ন বা সব হাউসে এই যোগ অত ভালো রেজাল্ট দেয় না। বিশেষ করে কন্যা লগ্নের চার্টে শুক্র রাহুর যোগ অত্যন্ত শুভ অর্থের জন্য। আর একাদশ ভাবেতে এই শুক্র রাহুর কম্বিনেশন অন্যতম শ্রেষ্ঠ। রাহু এখানে বসে রয়েছে কার সাথে? রাহু এখানে বসে রয়েছে শুক্রের সাথে। শুক্র এই লগ্নের জন্য দ্বিতীয় পতি আর নবম পতি। সুতরাং কনজাংশন অনুসারে রাহু শুভ অবস্থায় রয়েছে। রাহুর ডিসপোজিটার অর্থাৎ রাহুর রাশির স্বামীকে চাঁদ। চাঁদ এখানে লগ্ন ভাবেতে ধনযোগ রাজযোগের মধ্যে সে ইনভলভ। সুতরাং রাহু এখানে ভীষণ মাত্রায় বেনিফিট। সুতরাং এই হরোস্কোপে স্ট্রং কম্বিনেশন রয়েছে বা স্ট্রং প্রমিস রয়েছে রাতারাতি ধনী হয়ে যাওয়ার। কিন্তু কতটা ধনী হতে পারবেন তা জানতে গেলে আমাদেরকে
দেখতে হবে ডিভিশনাল চার্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো দশাকে। যেমন এই এমএসডি যদি আমরা দশাংশ চার্টটা দেখি তাহলে দেখব যে দশাংশ চার্টেও এই কন্যা লগ্নই রিপিট করছে, এখানেই লগ্ন, অর্থাৎ দশাংশ চার্ট বেশ স্ট্রং হয়ে গেল। আর দশম ভাবেতে রয়েছে রাহু। রাহু এখানে উচ্চস্থ এই মিথুন রাশির ঘরেতে। দশম ভাব রাহুর জন্য অত্যন্ত শুভ মানা হয়। 2003 সাল থেকে রাহুর দশা শুরু হয়ে গেল। 2004-এতে ডেবিউ করলেন। তারপর থেকে কেরিয়ার একদম পিকে পৌঁছে গেল। অর্থাৎ জন্মছকে লগ্ন চার্টে প্রমিস রয়েছে সাডেন ওয়েলথে, রাতারাতি জীবন পরিবর্তন হওয়ার। দশাংশ চার্ট সিওরিটি দিল। আর দশা কি করলো? দশা স্ট্যাম্প মেরে দিল, রেজাল্ট ডেলিভার করে দিল। একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো এই রাহুর দশাটা যদি 2003-এর জায়গায় 2013 থেকে শুরু হতো তাহলে কি হতো? তার সমসাময়িক যে সমস্ত উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন, যেমন পার্থিব প্যাটেল, দীনেশ কার্তিক বা শ্রীবৎস গোস্বামী, তাদের মতোই তার কেরিয়ার হতো। এতটা উঁচুতে হয়তো হওয়া সম্ভব ছিল না। আসল খেলা খেলে কিন্তু এই দশায়। তাই বলা যায় যে জন্মকুণ্ডলী ডিভিশনাল চার্ট যতই স্ট্রং থাকুক না কেন, আপনার যদি টাইমলি অর্থাৎ সময় মতো দশা না পান, সেরকম ভাবে জীবনে উন্নতি সম্ভব না। আপনার হরোস্কোপ বা আপনার জীবন এক্সট্রা অর্ডিনারি হবে না। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।